কি যে স্বাদ তোমার হাতে রান্না, পুরো 5 স্টার হোটেলে রান্না। খুব মনে হয় 5 স্টার হোটেলে খাইছো, যে জানো এই গ্রামের কেউ খাইছে 5 স্টারে? খাই নাই তো কি হয়েছে, আমাকে ছাড়াই ছিল ঢাকা থেকে। হ্যাঁ 5 স্টার হোটেলের হাতে যে বর্ণনা দিছে তোমার রান্নার লোক একদম মিলা যায়। ওইসে আর পাম দিতে হইব না। পাম দেয় না তো, আচ্ছা কথা। তো শুনো না, ওই লোহালিয়া গ্রামে মেলা বসছে, আমার একটু মেলায় নিয়ে যাও না। মেলা রে বা, ঠিক আছে নিয়ে যাবো নি। মানা কই মানার কার কাছে যাইছো? ও এই শুনি মার কাছে রাখাইছো ওরা। ওরে সময় মতো মালটা ডেলিভারি দিতেইব। মালটা ডেলিভারি দেওয়ার পর টাকা পয়সা সব বুঝে নিয়ে আহিস। আগে কিন্তু ওরা বাকি রাখছিল, বুঝছস? ঠিক আছে। এই এটা কেটে রে? ওস্তাদ মিলুল্লার বউ। হ্যাঁ খোঁজ কি মিলুল্লার বউ এত সুন্দর, মনে হইতেছে একদম পরি নেমেছে আমার ভাটায়। ঠিক কইলেন ওস্তাদ। আচ্ছা হন, আমি তো আগে বিয়াতেও গেছিলাম, তখন সেমিটার একদম কালা কালা লাগছিল, এখন যদি সুন্দর হয়ে গেছে। এত সুন্দর হইল কেমনি? বাক্কা সুমাসের কথা কোন কি লিগা? মাঝে রূপ যৌবন নিয়ে কথা কইতে হয় না, কখন যে বাইরে যাতাম তুমি ঠিক নাই। বুঝে গেছে না? হ্যাঁ আরে দেখো, দেখতে একদম মনে হইতেছে বাংলা সিনেমার শাবনূরের মতো। ওস্তাদ দূরের থেকে সাবধান মনে হইলো, কাছে গেলে বম্বের নাই কেমন হয়। কারণ আমাকে 10 গ্রামে এরকম সুন্দর মেয়ে দেখতে যাবেন না। এই তুই কাছের থেকে, মানে তুই কাছ থেকে দেখছিস নাকি? আরে না না, কাছে তো দেই নাই ওস্তাদ। মরিনের লাগে তখন খাওয়া হয় না, তখন দূর থেকে দাঁড়ায় সিধা সাদা দিই আর কি। সুন্দর। কি হলো, কি কইতে চাইতেছে কি? না না, হচ্ছে কি বগল সাহেব, আপনি যে আদর করেন, সোহাগ করেন, ভালোবাসা করেন, এটা তো সবাই জানে, আশেপাশে গ্রামের মানুষ বিষয়টা জানে। বদমাইশের দলের লগে মিলছি আমি, আমার লগে ধরছে কয়টা বদমাইশ। আরে আমি যেটা করি এটা হচ্ছে কি একটা মানে আর্ট, এটা তো সবাই পারে না। মেয়েদের আমি যেভাবে ভালোবাসতে চাই, মানে মানে কাছে রাখতে চাই, এটা তো সবাই পারে না আর কি। শোন, তুই এক কাজ করবি, তুই একটু খোঁজ খবর লাগা, ও কই যায়, কি করে না করে, কি পছন্দ করে, কি খাইতে পছন্দ করে না করে, হ্যাঁ কি পিনতে পছন্দ করে, একটু খোঁজ খবর লাগা আমারে জানাইস। ঠিক আছে। ওই দেখা যায় তাল গাছ, ওই দেখা যায় তাল গাছ। ওই মিলন ভাই বাড়িতে আসো? কেরে পাখি পাখি? ওই হারামজাদা আমি কি করি? আরে আমি কি জানি কি করে, আমি কি আইতে কইছো রে? আমার তো মনে হয় তুমি কইছো। দিনের বেলা দেখলাম তো ফুচুর ফুচুর করে মিটি মিটি করে হাসে, আমার কিন্তু এসব একদম পছন্দ না। বিশ্বাস করো আমি কিছু জানি না, কেন আইছে আল্লাহই জানে। তুমি যাও, আর চলে যেতে কও। হ্যাঁ আমি কইলা আমি বাইর করে দিম ঘরের থেকে। আম্মা কি পড়েন? কি বাবা পাখি এত রাতে কইতে আইলা? না ভাবি, আসলে আপনাকে বাড়ির সঙ্গে যেতেছিলাম তো, অনেকদিন ধরে তো ময়নারে দেখি না, এই লিগা ওই একটা খেলনা কিনে লইছি। ধরেন। যাক ভালোই করছো, তাই দিনের বেলা আইতা খেলনা লয়া, এত রাত্রে আইলা। এত রাতে কারো বাড়িতে যাওয়া উচিত না। তুমি যুবতী মাইয়া এত রাত করে বাড়ি যাবে কেমনে? বুঝছি ভাবি, আমি নিজের খেল নিজে রাখতে পারি। হ্যাঁ সেটা তো পারোই, তারপরেও এত রাত করে কারো বাড়িতে আইলে তাও কত কাজ কারবার থাকে, স্বামী স্ত্রীর মধ্যে নিজের ব্যাপার থাকে। বুঝছি ভাবি, আর কইতে হইব না, আসলে আমার আশাটা ভুল হয়েছে, আমি বুঝতেছি। সমস্যা নাই, আপনাকে বাড়িতে কোন সময় আসবো না। আরে না না, তুমি তো আবার খারাপ ভাবে নিয়ে নিতাস। না ভাবি, খারাপ ভাবে নেই নাই, আমার ভালো খারাপে কার কি আসে যায়। মিলন ভাই গেলাম, কালকে দেখা হইব। মা আমার জন্য কি আনছে? কি আনছো তো ডাল লাগুন কি পর পর। আর তুমি এনে কার আশা বেরিয়েছো? যাও ভিতরে যাও, হাত মুখ ধোয়া তৈরি হ, আমি খাওন দিম একটু পর। শেষ কর পড়া। রোজ মানে কি? গোলা লোটাস। কি মা কি করতেছো? পুতুল বানাই। বানাও বানাও। ময়নার বাপ শুনেন। আবার কি হলো? আমার একটা বাচ্চা লাগবো। উফ, রাইটের জ্ঞান জ্ঞান নিয়ে আবার শুরু করছো, ব্যাপারটা কি? কইলাম না আপনারা আমার একটা ছেলে লাগবো। দেখো
ময়নে আমাকে ছেলে, ময়নে আমাকে মেয়ে। এখন কাজে যাইতেছি, পিছু পিছু ডাইকো না। যাও। আচ্ছা যা তাড়াতাড়ি পড়িস। আর মাটি মুটি বেশি হাতাইস না, ঠান্ডা লাগবো।